নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু বাজে 6টা, কিন্তু রৌদ্র দেখো অনেক রৌদ্র উঠে আছে। আর সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছেই মুখটা আগে ধুয়ে নিয়ে নিচ্ছি আর কি, কারণ না হলে কিন্তু মুখ দেওয়ার সময় পাওয়া যায় না। রান্না বসিয়ে দিলে আর মুখটা ধুতেও সময় পাই না। তো মুখ টুক দিয়ে এসে কিন্তু কালকে রাতে সবজি টবজি কেটে রেখেছিলাম, তো সবজি টবজি কেটে রাখার কারণে একটু সুবিধা হয়েছে। এদিকে টমেটো দিয়ে ডাল করেছি আর নিরামিষ তরকারি করছি, যেহেতু আজকে সোমবার নিরামিষই করতে হবে। আর ভাতও বসিয়ে দিয়েছি। ওইদিকে আবার কলও খুলে গেছিলো, জলও ভরাচ্ছিলাম। আর আমাদের এখানে জলে কিন্তু অনেক ডিস্টার্ব করছে, কারণ একদম একটু করে স্পিড কম জল আসছে আর কি। তো সেইভাবেই জল টল ভরিয়ে নিয়েছিলাম। তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি, কাপড় টাপড় ধুয়ে স্নান করে তারপর সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর দিয়ে এখন চলে এসেছি আবার রান্নাঘরে কিছু একটা খেতে আর কি। সকাল থেকে এখনও চাটা কিছুই খাইনি, তো এখন ভাবলাম আর চা করব না, কারণ গরমও অনেক। আর সকাল সকাল চা খেলে ভালো লাগে, কিন্তু একটু এখন বাজে 10:30, এখন আর চা খাবো না। তো তার জন্য দুধ মুড়ি খেয়ে নেব। তো দুধ মুড়ি নিয়েই বসলাম খাওয়ার জন্য, দুধ মুড়ি খাচ্ছি। আর ছোটো সোনাও কিন্তু ঘোরাঘুরি করছে, ও আছে। তো ওকে একটু দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ও না খাইয়ে কিন্তু ফেলে দিয়েছিল। তো তার জন্য আর কি আর ওকে দেওয়া হয়নি। তারপর খাইয়ে দিয়ে তারপর এদিকে খাওয়া দাওয়া হওয়ার পরে এদিকে দেখো চেয়ারগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। কারণ কি আজকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু চেয়ার, শোকেস, গডরেজ এগুলো কিছুই কিন্তু পরিষ্কার করা হয় না। মরান যাওয়ার আগে থেকেই কিন্তু ঘর পরিষ্কার, এগুলো পরিষ্কার করা হচ্ছে না আর কি। আর টাইমে মিলছে না, তো তার জন্য। তো আজকে ভাবলাম রান্নাবান্নাও হয়ে গেছে, 10:30টার মধ্যে স্নান টানও হয়ে পুজো টুজো সব হয়ে গেছে। তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। তো সেটা ভেবেই কিন্তু পরিষ্কার করতে লাগলাম। চেয়ারগুলোর মধ্যে চেয়ারের এরকম একটা কালার, যার মধ্যে ধুলো পড়লেই কিন্তু একটু ধুলো পড়লেই কিন্তু পুরো বোঝা যায়। তো দেখতেও খারাপ লাগে, আর কেউ একজন এসে বসলে ওদের কাপড়ও তো নোংরাটা ধুলাবালি লেগে যাবে, আর নিজেরও ভালো লাগে না। যতই পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন, আমার মন মতো কিন্তু পরিষ্কার হয়ে থাকেই না। একটু হাওয়া বাতাস দিলেই কিন্তু ঘরের অবস্থা খারাপ হয়ে যায়। তাও যেতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করি। আর ছোটো সোনাকে নিয়ে ঘরের কাজ করতে অনেকই অসুবিধা। তার মধ্যে এই ইউটিউবে কাজ করা, তার মধ্যে ফেসবুক পেজে কাজ করা, এগুলো তো একটা সময় দরকার, এগুলো তো একটা সময় যায়। তার মধ্যে পুরো সংসারের কাজ একা হাতে সামলানো, 2 ছেলেকে সামলানো, বুঝতেই পারো কত অসুবিধা, কত কষ্ট। তার মধ্যেও কিন্তু যতটুকু পারি ঘর পরিষ্কার করেই রাখি আমি। আজ পর্যন্ত কিন্তু কেউ বলতে পারেনি যে আমি নোংরা করে থাকি বা নোংরা করে রাখি কোনো কিছু। যতটুকু সম্ভব ততটুকুই আমি পরিষ্কার করারই চেষ্টা করি। তো কলিং দিয়ে ভালো করেই কিন্তু গডরেজটাও মুছে নিচ্ছি। আর গ্লাসগুলো কিন্তু কলিং দিয়ে না মুছলেও পরিষ্কার হয় না। তারপর ওগুলো মোছার পর এদিকে এসে পড়েছি বাস্কেটগুলো একটু মুছতে, কারণ বাস্কেটগুলো যদি ভালো করে সবসময় মুছে না রাখি, তাহলে কিন্তু বাস্কেটগুলোর যে ফাঁকগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ধুলো ময়লা জমে জমে অনেক নোংরা লাগে দেখতে। তো তার জন্য বাস্কেটগুলো এক এক করে মুছে নিচ্ছি। আর সবসময় যদি বাস্কেটগুলো মুছে পরিষ্কার করে রাখা হয়, তাহলে কিন্তু 6 মাস পরে বা 4-5 মাস পরে একবার স্রাব দিয়ে ভালো করে ধুয়ে নিলে হয়। আর যদি রোজ না মুছি, তাহলে কিন্তু মাসের মধ্যে দেখবে 2বারও ধুতে হবে। তো মুছে রাখাটাই ভালো, নিজেরও দেখতে ভালো লাগে। আর না হলে ভালো লাগে না ধুলো ময়লা যদি হাতের মধ্যে লাগতে থাকে। ধুলো ময়লা ভরে থাকলে কিন্তু হাতের মধ্যে হাত দিলেই কিন্তু ধুলো ময়লা লাগে। তারপর এদিকে ছোটো সোনার হাগিসের বক্সটা ভালো করে মুছে নিচ্ছি। আর অনেক দিন হয়েছে ছোটো সোনার হাগিস ভালো করে ইউজ হচ্ছে না, কারণ গরমের জন্য কিন্তু রাত্রেবেলা ছোটো সোনার বিছানাতে শুয়ে করে না, যার কারণে যে আমি পরাবো। তার জন্য আজকাল রাত্রে কিন্তু ছোটো সোনা একদম হাগিস পরেই না, আর প্লাস্টিকও পাততে হয় না। এত লক্ষ্মী ছোটো সোনা, কিন্তু করেই না রাত্রে বিছনাতে। তো তার জন্য ওর হাগিসও ইউজ হচ্ছে না, এইভাবেই হাগিসগুলো রয়েই গেছে। কখনো যদি কোনোখানে ঘুরতে যাই তাহলেই দরকার হয়। তারপর দেখো এদিকে ছোটো সোনার জন্য আমি একটু রোদ্রে
জল দিয়ে দিচ্ছি, কারণ স্নান করাবো। আর এতই রৌদ্র পড়ছে যে আধা ঘন্টার মধ্যেই কিন্তু জল পুরো গরম হয়ে যাবে। তো তার জন্য ভালো করে মানে আজকের জলে আর কি ভালো জল গামলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর একবারে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। তো বড় ছেলেকে নিয়ে বাবা এসেছিলো স্কুল থেকে। তা আসার পর খেয়ে দিয়ে কিন্তু বাবা একটু শুয়েছিল আমাদের সবার সাথে, মানে আমিও শুয়েছি, বাবাও শুয়েছিল, বড় ছিল, সবাই আমরা মানে শুয়েছিলাম। তারপর বিকালে ওঠার পর বাবা এদিকে চলে যাচ্ছে আর ছোটো সোনাকে একটু কোলে নিল। আর ছোটো সোনাকে বলছিলাম আমার কাছে আসতে, কিন্তু ও একদমই আসতে চাচ্ছিল না, ওর দাদার কোলেই ছিল। আর আমি এত ডাকাডাকি করার পরও কিন্তু ও আসতে চাচ্ছিল না। তারপর কিন্তু আমি জোর করে ওকে কোলে নিয়েছি। আর যখনই বাবা আসে কিন্তু ও বাবার কোলে গেলে কিন্তু আসতে চায় না। আর ওই দেখো আমি ওকে ডাকছি কিন্তু ও আমার দিকে তাকাতেই চাচ্ছে না, ও মুখ ঘুরিয়ে নিচ্ছিল। আর এখন বাজে 5টা, কিন্তু রৌদ্র দেখো এখনও একটুকু রৌদ্র কমেনি। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা রৌদ্র তাপ। এই 5টার সময় এই অবস্থা, এখনও রৌদ্র। আর এতই গরম পড়েছে, গরম মানে সহ্য করাই যাচ্ছে না ঘরে। মানে সারা দিন যে যা গরম, সকাল 5টা 4:30টার সময় কিন্তু রৌদ্র উঠে যায়। আর বিকাল পুরো 6:30, 6টা 6:30 অবধি রৌদ্র থাকে। তারপর দেখো ছোটো সোনাকে নিয়ে চলে যাচ্ছি আমি ঘরে। আর ওর মনটা দেখো শুকিয়ে আছে, যা আমি জোর জবরদস্তি ওকে কোলে নিয়ে চলে এসেছি তো তার জন্য। আর বিকেলবেলা দেখো দক্ষ বাবাকে বলেছিলাম একটু দই আনতে, কারণ আজকে এত গরম পড়েছে। আর আমাদের তো ঘরে ফ্রিজ নেই যে একটু শরবত করে দেবো ওকে। আর এত গরমের মধ্যে কাজে থেকে এসেছে, তো ভাবলাম একটু দই নিয়ে আসলে ও খেতে পারবে আর সাথে আমরাও একটু খেয়ে নেব। তো তার জন্য দই এনেছে। আর আমাদের এখানে পাশেই দোকান আছে, মিষ্টির দোকান, এখানে দইও কিন্তু অনেক ভালো বানায়, দই আছে। তো দইগুলো খেতে কিন্তু এতই টেস্টি, কি বলবো, অনেক ভালো লাগে। আর অনেক ভালো দইটা, মিষ্টি দই খুবই টেস্ট লাগে। তার জন্য বলার পরেই কিন্তু ও নিয়ে এসেছে আর ওকেও দিয়েছি। আর আমি তাও দুজনের জন্য বেড়ে নিয়েছি। তো সবাই মিলে বসে একটু দই খেয়ে নিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল দইটা খেয়ে। তো বন্ধুরা আজকের জন্য আমার ভিডিওটা এতটুকুই রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর আমার ভিডিওর মধ্যে কোনো কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল, টাটা।